বন্ধু সারাদিন তো অন্যের রিলস আর শর্টস দেখে ফোনের নেট আর নিজের চোখের পাওয়ার দুটোই কমাচ্ছেন, কিন্তু দিন শেষে পকেট তো সেই ফাঁকাই থাকছে। তার থেকে হাতের এই স্মার্টফোন আর নেটকে কাজে লাগিয়ে যদি কিছু টাকা রোজগার করা যায় কেমন হয় যদি হাতের ওই স্মার্টফোনটা শুধু আপনার বিনোদনের যন্ত্র না হয়ে আস্ত একটা টাকার গাছ হয়ে যেত। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর সেটা হবে আপনি যদি আপনার এই ফোনটিকে কাজে লাগিয়ে কোনো একটি ব্যবসা করেন। এবার আপনি হয়তো ভাবছেন, না আমার টাকা আছে, না আছে ডিগ্রি, ফোন কাজে লাগিয়ে ব্যবসা করব কিভাবে? দেখুন বন্ধু, আমরা ভাবি ব্যবসা মানি লাখ লাখ টাকার দোকান আর এসির বাতাস, কিন্তু আজকের দিনে আপনার এই ধারণা পুরোপুরি ব্যাকডেটেড। আজকে আমি আপনাদের এমন 4টি দুর্দান্ত মোবাইল বিজনেস আইডিয়া দেব যেগুলো আপনি আজ থেকেই শুরু করতে পারবেন, কারণ এর জন্য ল্যাপটপ লাগবে না প্রচুর টাকার ইনভেস্টমেন্ট। আর 4 নম্বর যে ব্যবসার আইডিয়াটা এতই সোজা যে পাড়ার টোটো কোম্পানির ম্যানেজার যে সমস্ত ছেলেরা তারাও চাইলে করতে পারবে। শুধু তাই নয়, ভিডিওর শেষে থাকছে এমন একটি গোপন ট্রিক যেটা কাজে লাগালে প্রথম মাসের ইনকাম মাস্ট। এখন যুগ বদলেছে, আগে মানুষ চাকরির আশায় জুতোর তলা ক্ষয় করত, আর এখন স্মার্ট লোকেরা লেপের নিচে শুয়ে মোবাইল টিপে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে। চলুন গল্পে গল্পে জেনে নেই সেই জাদুকরি 4টি স্মার্টফোন বিজনেস আইডিয়া। প্রথম যে ব্যবসাটি শুধুমাত্র আপনার হাতের স্মার্টফোনটিকে ব্যবহার করে আপনি শুরু করতে পারবেন, না লাগবে কম্পিউটার, না লাগবে ল্যাপটপ, সেটি হলো মিশোতে প্রোডাক্ট সেলিং। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানেন অ্যামাজন ফ্লিপকার্টের মতোই ভারতের অন্যতম ই কমার্স প্ল্যাটফর্ম হলো মিশো, যেখানে ভারতের কোটি কোটি মানুষ প্রতিদিন কেনাকাটা করে। তো এই মিশোতে প্রোডাক্ট সেলিং করতে গেলে আপনাদের জিএসটি নাম্বার কম্পালসারি নয়। মানে আমি বলতে চাইছি, আপনি যদি চান অ্যামাজন বা ফ্লিপকার্টে সেলার হতে, আপনার কিন্তু জিএসটি নাম্বার থাকা কম্পালসারি। মানে আমি স্মার্টফোন দিয়ে ছোট একটা ব্যবসা শুরু করব, সেখানে জিএসটি নাম্বার আগে নিয়ে রাখবো, এটা একটু কঠিন কাজই। হ্যাঁ, জিএসটি ছাড়া কিছু প্রোডাক্টও রয়েছে যেগুলোকে সেল করতে পারি যে কোনো ই কমার্স প্ল্যাটফর্মে, কিন্তু তাতে কম্পিটিশন ভীষণই হাই। তো সেক্ষেত্রে আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে সেল করতে পারবেন না। কিন্তু অ্যামাজন ফ্লিপকার্টের মতোই ভীষণ পপুলার সাইট হচ্ছে মিশো, এটা আপনারা জানেন। অ্যামাজন যদি ভারতের সবথেকে বড় ই কমার্স প্ল্যাটফর্ম হয়, বা ফ্লিপকার্ট যদি 1 নম্বর হয়, অ্যামাজন 2, অ্যামাজন 1 হলে ফ্লিপকার্ট 2, 3 কিন্তু 3 নম্বর প্লেস কিন্তু মিশোরই রয়ে গেছে এখনো পর্যন্ত সেলসের ভলিউমের ওপরে। তো আপনি এই মিশোতে উইদাউট জিএসটি নাম্বার, কিন্তু আপনার জিএসটি এনরোলমেন্ট আইডি দিয়ে আপনি যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন। জিএসটি এনরোলমেন্ট আইডি gst.com থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জিএসটি নয়, স্মল স্কেল যে সমস্ত ম্যানুফ্যাকচারার্স রয়েছে, হোলসেলার রয়েছে, তারা প্রোডাক্ট ই কমার্স প্ল্যাটফর্মে প্রোডাক্ট সেলিংয়ের জন্য এই জিএসটি এনরোলমেন্ট আইডি দিয়ে কিন্তু প্রোডাক্ট সেলিং করতে পারে। এতে জিএসটির মতো কোনো বাধ্যবাধকতা বা কঠিন কোনো ব্যাপার নয়, আপনারা সহজেই এনরোলমেন্ট আইডি পেয়ে যেতে পারেন অ্যাপ্লাই করে, এবং আপনারা প্রোডাক্ট সেল করতে পারেন। প্রোডাক্ট হিসাবে আপনারা কিন্তু লোকালি ম্যানুফ্যাকচার্ড হয় এই সমস্ত প্রোডাক্টগুলোকে টার্গেট করতে পারেন। যেমনটা আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি আপনাদের, হ্যান্ডিক্রাফটস, বিভিন্ন হ্যান্ডিক্রাফটস, হোম ডেকোর আইটেম, পোড়ামাটির জিনিসপত্র যেমন কাপলেট থেকে শুরু করে বিভিন্ন হোম ডেকোর আইটেম, বটল, পট, বাংলার প্রসিদ্ধ ডোকরা শিল্প, বিভিন্ন ডোকরার আইটেম, বাঁশের নানা রকম প্রোডাক্ট, এগুলো লোকালি না, বিভিন্ন লোকেরা ম্যানুফ্যাকচারিং করে। তো তাদের থেকে আপনি কম প্রাইসে এগুলোকে কালেক্ট করে আপনি মিশোতে লিস্টিং করুন। মানে মিশোতে আগে লিস্টিং করুন, প্রোডাক্টের সেল এলেই আপনি সেখান থেকে কালেক্ট করে প্রোডাক্টটাকে শিপিং করে দেবেন। এইভাবে আপনি কিন্তু শুধু মোবাইল থেকে আপনি মিশোতে সেলার হয়ে প্রোডাক্ট সেল করতে পারবেন। এটা ভীষণই প্রফিটেবল এবং ফিউচারিস্টিক একটা বিজনেস আইডিয়া, যেটা শুধু স্মল স্কেলে আপনি একটা মোবাইল ফোন বা স্মার্টফোনকে নিয়ে শুরু করে দিতে পারেন। আপনার প্রোডাক্ট সেলিং যখন বাড়তে থাকবে, অর্ডার দেখছেন যে ভালো রকম আসছে, প্রফিট ভালো হচ্ছে, তখন আপনি এটাকে আরও বড় স্কেলে একটা কম্পিউটার, ল্যাপটপ সেট আপ নিয়ে শুরু করতে পারেন। তো এই নিয়ে কিন্তু অনলাইনে প্রচুর ভিডিও আছে কীভাবে আপনি মিশোতে একটা সেলার অ্যাকাউন্ট খুলবেন উইদাউট জিএসটি নাম্বার। সেই সমস্ত প্রসেস আপনি অনলাইনে পেয়ে যাবেন, অনলাইনে মানে ইউটিউবে পেয়ে যাবেন। যদি চান আমাদের চ্যানেলের থ্রুতে আমরা মিশোতে কীভাবে উইদাউট জিএসটি নাম্বারে সেলার হওয়া যায় সেই নিয়ে ডিটেল তথ্য দিই, তাহলে এই ভিডিওর কমেন্টে লিখুন যে মিশো সেলার। তাহলে মিশো সেলারের আমি একটা কমপ্লিট গাইডেন্স ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ইন ফিউচার। এটা হলো ফার্স্ট বিজনেস মডেল, কনসেপ্ট ক্লিয়ার করলাম আপনাদের কাছে। এবার আসি দ্বিতীয় ব্যবসার মডেলে, যেটিও আপনি শুধুমাত্র হাতের স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে করতে পারেন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এই বিষয়ে আমি আগেও বলেছি, বারবার বলে আসছি, এটা একটা হিউজ স্কোপ আছে এই ব্যবসায়। ব্যাপারটা কি, আপনার বাড়ি যেখানেই হোক না কেন, আপনি কিন্তু ভাইরাল রাজুদার পকেট পরোটা সম্পর্কে জানেন, আপনি ডিজে অরুণের পরোটা জানেন, আপনি উজ্জ্বলদার বিরিয়ানি চেনেন, ব্যক্তিগুলোকে চেনেন, লোকেশান জানেন, খাবারটাকে বোঝেন, কারণ কন্টেন্ট আর তাদের অনলাইন প্রেজেন্স। আপনি প্রফেশনালি আপনার এলাকার বিভিন্ন দোকানের এই রকম অনলাইন প্রেজেন্স ম্যানেজ করতে পারেন। আর এই প্রসেস বা এই কাজটার নামই হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আপনার কাজ কী হবে, আপনি বিভিন্ন শপ বা বিজনেস ওনার্সদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, গুগল সাইটে পেজ খুলে
এইগুলোকে ম্যানেজ করবেন কিভাবে? নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন, রিভিউ আপলোড করবেন, জেনুইন কাস্টমারদের রিভিউ আপনি সেখানে আপলোড করবেন। এটা খুবই দরকার যে কোনো দোকানের অনলাইন প্রেজেন্স খুঁজতে গেলে। কিন্তু যারা ব্যবসায়ী, যাদের দোকান রয়েছে, যারা ব্যবসা করছেন, ম্যানুফ্যাকচারার, তাদের মধ্যে একটা শর্টকামিং রয়েছে এই প্রসেসগুলো সম্পর্কে। অর্থাৎ তাদের এই প্রসেসগুলো জানা নেই। তাদের ফেসবুকের অ্যাকাউন্ট প্রোফাইল রয়েছে, তারা ফেসবুকে স্ক্রোল করেন, সব কিছু দেখেন, কিন্তু কীভাবে বিজনেসটাকে লিস্টিং করবেন বা কীভাবে আপনি নিয়মিত কন্টেন্ট করে কন্টেন্ট দিতে দিতে তার এনগেজমেন্ট বাড়াবেন, ফলোয়ার বাড়াবেন, সেই সম্পর্কে বেশিরভাগ ব্যবসায়ীর ধারণা নেই। অথবা যারা ইয়াং জেনারেশনের এন্টারপ্রেনিয়র, তাদের ধারণা থাকলেও সময় নেই ম্যানেজ করবার জন্য। তো এই কাজগুলোর জন্য আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে তাদের কাছে অ্যাপ্রোচ করতে পারেন। প্রাইমারিলি আপনার এলাকার যে সমস্ত একটু পপুলার দোকান অথচ অনলাইন প্রেজেন্স নেই, এটা আপনি নিজেই জানতে পারবেন, অনলাইন প্রেজেন্স বা ফেসবুকে সার্চ করলেই বুঝতে পারবেন প্রেজেন্স নেই, সেই সমস্ত দোকানের কাছে অ্যাপ্রোচ করুন। ধরুন আপনার এলাকায় ভীষণ পপুলার কিছু খাবারের দোকান আছে, রেস্টুরেন্ট আছে, কারণ রেস্টুরেন্ট দোকানগুলোতে না র্যান্ডম কাস্টমার আসতে থাকে। রেস্টুরেন্ট ধরুন পপুলার রেস্টুরেন্ট যেগুলো আছে, বা বিরিয়ানির দোকান রয়েছে, বা বড় কোনো গিফট আইটেমের দোকান রয়েছে, তাদের কাছে অ্যাপ্রোচ করুন এবং তাদেরকে অফার দিন যে আমি আপনার এই সমস্ত সোশ্যাল যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে সেইগুলোতে পেজ ক্রিয়েট করে নিয়মিত কন্টেন্ট আপলোড এবং রিভিউ আপলোড করতে থাকবো, বিভিন্ন কাস্টমার থেকে জেনুইন রিভিউ। এবং তার পরিবর্তে প্রত্যেক মাসে আপনি সামান্য কিছু টাকা চার্জ করবেন, 1000 টাকা, 1500 টাকা। যদি দরদাম করতে হয় আপনি 100-200 টাকা কমিয়েও রেট নেবেন, কারণ এর জন্যে আপনাকে খুব বেশি খাটতে লাগবে না। আপনি আপনার স্মার্টফোনটিকে সেই দোকানে বা যে সমস্ত দোকানের জন্য আপনি ম্যানেজ করছেন সেই দোকানে নিয়মিত একটু যাতায়াত করবেন, কন্টেন্ট তৈরি করবেন, খাবারের হলে খাবারের কন্টেন্ট নেবেন নিয়মিতভাবে, আর কাস্টমারের রিভিউ নিতে থাকবেন। একদিন বেরোলেন 10টা দোকান, যদি আপনার কাস্টমার 10টা দোকানই একবার ঘুরে চলে এলেন, আবার একদিন দুদিন ছাড়া আর একদিন বেরোলেন, নিয়ে চলেন। এইভাবে আপনি শুধু কন্টেন্ট তৈরি করুন আর আপলোড করুন তাদের পেজগুলোতে, এটাই আপনার কাজ। মাসে যদি আপনি 1000 টাকা করে চার্জ করেন আর প্রথম দিকে আপনি যদি 10-12টা দোকানকে রাজি করাতে পারেন, আপনার গোটা শহর, আপনার গোটা এলাকার মধ্যে আপনার নিয়মিতভাবে 1000-10 টাকা প্রত্যেক মাসের ইনকাম কিন্তু শুরু হয়ে গেল। এভাবে চলতে চলতে আপনি সেই সমস্ত দোকানগুলোর একটা করে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। মানে আপনি যদি ওয়েবসাইট ক্রিয়েশন জেনে থাকেন বা না জেনে থাকলে কোনো এজেন্সির থ্রুতে করাতে পারেন এবং সেখানেও কন্টেন্ট আপলোড করতে পারেন নিয়মিতভাবে। এইভাবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হিসাবে কাজ করতে পারেন শুধু একটা স্মার্টফোন থেকে শুরু করে। এবার আসে 3 নম্বর ব্যবসার মডেলে, এবং সেটা হলো রিসেলিংয়ের ব্যবসা। রিসেলিং মানে খুব সহজ কথায় একজনের থেকে প্রোডাক্ট নিয়ে এসে অন্যজনকে বিক্রি করব, কিন্তু বিক্রি করার সময় আমার কিছু টাকা প্রফিট রেখে বিক্রি করব। এটাই হচ্ছে রিসেলিং। মানে দোকানিরা তো সেটাই করেন, কলকাতাতে বা বড়বাজারে বা যে কোনো হোলসেলার মার্কেটে যান, প্রোডাক্ট কিনে নিয়ে চলে আসেন, তাতে কিছু টাকা প্রফিট রেখে বিক্রি করেন কাস্টমারকে। কিন্তু রিসেলিংয়ের ক্ষেত্রে তফাৎটা একটু অন্য জায়গায় রয়েছে। রিসেলিংয়ের ব্যবসাতে আপনি স্টক কিনে এনে মজুত করবেন না, মানে প্রোডাক্ট কিনে এনে ঘরে কালেক্ট করে রেখে দেবেন না যে কবে আসবে আপনার থেকে দেখে কিনবে, এই সিস্টেমটা নেই। আপনি যিনি হোলসেলার বা ম্যানুফ্যাকচারার, তার প্রোডাক্টের ছবি নিয়ে, মানে সফট কপি, আমাকে শুধু প্রোডাক্টের ছবি বা ভিডিও লাগবে, সেই ছবি বা ভিডিও আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করবেন। এক্ষেত্রে যদি আপনার বেশ কিছু ফলোয়ার থেকে থাকে আপনার সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে, ইনস্টাগ্রামে হোক, ফেসবুকে হোক, যদি না থেকে থাকে তাহলে লোকাল যে সমস্ত গ্রুপসগুলো রয়েছে, ফেসবুকে এখন ইদানিং না বিভিন্ন এলাকা কেন্দ্রিক গ্রুপস তৈরি হতে শুরু করেছে। যেমন ধরুন আগে তো শুধু কলকাতা কেন্দ্রিক 2-3টি ফেসবুক গ্রুপ ছিল, এখন তো কলকাতার বিভিন্ন পকেট এরিয়া, ছোট ছোট এলাকার জন্য আলাদা আলাদা গ্রুপ হতে শুরু করেছে। শ্যামবাজারের জন্য একটা গ্রুপ, আপনার শোভা বাজারের জন্য ফ্রেন্ড সার্কেল, ঠাকুরপুকুরের জন্য আলাদা গ্রুপ, বেহালার জন্য আলাদা গ্রুপ। মানে এই রকম গ্রুপগুলোতে আপনি প্রথম দিকে অ্যাড হয়ে গিয়ে সেখানে আপনি ওই সফট কপিগুলোকে পোস্ট করতে থাকুন, এবং ওই ডিটেলস এবং প্রাইসিং, এই সমস্ত ডিটেলস দিতে দিতে আপনার না একটা কাস্টমার বেস তৈরি হতে থাকবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে যখন আপনি প্রোডাক্টের ছবি বা ভিডিও আপনি আপলোড করলেন, সেই প্রোডাক্ট যখন কেউ কিনবেন তাহলে তার ঠিকানাতে আপনাকে প্রোডাক্টটা ডেলিভারি করতে হবে। আপনি করবেন না, আপনি সেই কাস্টমারের ডিটেলসটা নিয়ে শুধু সরাসরি যে হোলসেলার বা ম্যানুফ্যাকচারার তার কাছে পাঠিয়ে দিলেন, সেই হোলসেলার ডাইরেক্ট আপনার কাস্টমার কাছে পাঠিয়ে দিল তার প্রোডাক্ট, কিন্তু মাঝখান থেকে প্রফিট যেটা হওয়ার কথা, যেটা আপনি প্রফিটের হিসাব করে রেখেছেন, সেই প্রফিটটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এটা হচ্ছে রিসেলিং ব্যবসা, খুব সিম্পল কথায়। আর এটা কিন্তু নতুন কোনো কনসেপ্ট নয়, 2020 লকডাউনের পর থেকে এই রিসেলিং ব্যবসা বেশ ভালো রকমভাবেই অনেকে করছেন, প্রচুর টাকা ইনকাম করছেন। আর এরই একটি মডার্ন ডে বা অ্যাডভান্স ফর্মের বিজনেস মডেল হলো ড্রপ শিপিংয়ের ব্যবসা, যেটি আপনি শপিফাই থেকে করতে পারেন। আর এই নিয়ে আমাদের চ্যানেলে
অলরেডি ভিডিও রয়েছে শপিফাইতে কীভাবে আপনি ড্রপ শিপিং ব্যবসা শুরু করবেন। আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই ব্যবসাটি, রিসেলিংয়ের ব্যবসাটি আপনি শুরু করতে পারেন আপনার হাতে থাকা ওই ছোট্ট একটা স্মার্টফোনকে দিয়ে। এবার আসি বন্ধু চতুর্থ ব্যবসার মডেলে। আর যেমনটা ভিডিওর শুরুতেই বলেছিলাম, এই ব্যবসাটি কিন্তু ভীষণই সহজ। পাড়ায় ঘুরতে থাকা টোটো কোম্পানির ছেলেরাও চাইলে এই ব্যবসা করতে পারবেন স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে। শুধুমাত্র একটু কথা বলার দক্ষতা থাকলেই যথেষ্ট। আর সেটা হলো প্রপার্টি এজেন্সির ব্যবসা। ব্যাপারটা কি, কলকাতা কেন্দ্রিক বিভিন্ন এলাকায়, মানে গ্রেটার কলকাতা এরিয়াতে বিভিন্ন প্রপার্টি, মানে জমি বাড়ি ফ্ল্যাট নিয়মিত বিক্রি, মানে কেনা বেচা হয়ে চলেছে। তো আপনি যদি অ্যাজ আ এজেন্সি সেই সমস্ত বিক্রি বাট্টার মধ্যে অংশগ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু তার কমিশন কিন্তু ভীষণ টাকা, মানে প্রচুর টাকা ইনকাম করতে পারেন। কনসেপ্টটা কীরকম, কলকাতাতে এরকম প্রচুর এজেন্সি রয়েছে বা প্রচুর রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে যারা তাদের প্রোডাক্ট সেলিং, তাদের প্রোডাক্ট হচ্ছে জমি বাড়ি ফ্ল্যাট, তো সেইগুলোকে সেলিং করবার জন্য এজেন্ট নিয়োগ করে। তার জন্য কোনো রকম যোগ্যতা বা কোনো রকম ডোনেশন কিছু দিতে লাগে না। আপনি একজন এজেন্ট হিসাবে যে কোনো একটি রিয়েল এস্টেট ফার্মে যোগ দিলেন। তো যোগ দেওয়ার পর আপনার কাজ হবে সেই কোম্পানি যেই এলাকায় প্রপার্টি বিক্রি করছে, সেটা জমি হোক, ফ্ল্যাট হোক, বাড়ি হোক, তার বিভিন্ন ছবি ভিডিও নিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপলোড করতে থাকুন। চাইলে পেড প্রমোশন করতে পারেন মেটাতে। তো তার মাধ্যমে আপনি কাস্টমার পাবেন। সেই কাস্টমার ভিজিট করবে প্রপার্টিতে। কাস্টমার যদি ইন্টারেস্টেড থাকেন প্রপার্টি বাই করবেন, এবং সেই প্রপার্টি বাইয়ের ওপর যেই রিয়েল এস্টেট কোম্পানিতে আপনি জয়েন করেছেন তার সিস্টেম অনুযায়ী আপনি কমিশন পাবেন। 2%, 5%, 9%, বিভিন্ন প্রপার্টি এজেন্সি বিভিন্ন পার্সেন্টেজে কমিশন দেয়। ধরে নিন একটি জমি, এক ভদ্রলোক জমি কিনেছেন বারুইপুরে। তো বারুইপুরে একটি জমি যেখানে 5 লাখ টাকা কাঠা, 2 কাঠা জমি কিনেছেন 10 লক্ষ টাকায়। আর আপনি যে কোম্পানির থ্রুতে ওই প্রোডাক্টটি সেলিং করেছেন সেখানে 5% আপনাকে কমিশন দেবে। তাহলে 10 লক্ষ টাকার ওই প্রোডাক্টটা সেলিংয়ের জন্য আপনি কত কমিশন পাবেন জানেন? 50,000 টাকা, শুধু একজন কাস্টমারকে একটা প্রোডাক্ট বিক্রি করে। এবং ভাবুন যে এই 50,000 টাকার একটা কাস্টমার পাওয়ার জন্য আপনার 2 মাস 3 মাস সময় লেগেছে। লাগুক না, 3 মাসে যদি 50,000 টাকা ইনকাম হয় তাহলে 17,000 টাকা পার মান্থ আপনার ইনকাম হয়ে গেল। তো এইরকমভাবে ব্যবসাটা শুধুমাত্র স্মার্টফোন দিয়ে আপনি শুরু করতে পারেন। এর জন্য কোনো কিছুর ইনভেস্টমেন্ট লাগে না। যদি আপনি পেড প্রমোশন করতে চান মেটা অ্যাডসের মাধ্যমে, সেক্ষেত্রে আপনার কিছু টাকার ইনভেস্টমেন্ট লাগবে, 1,000, 2,000, 5,000 যত টাকার অ্যাড চালাতে চাইবেন সেটা। না হলে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত প্রপার্টি রিলেটেড গ্রুপস রয়েছে সেখানে নিজের ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, হোয়াটসঅ্যাপ থেকে আপনি এইগুলোকে পোস্ট করতেই পারেন। এবার যদি আপনি ভেবে থাকেন যে এই কবে কে কিনবে তবে আমার রোজগার হবে আর এইভাবে কি ব্যবসা করা যায়, তাহলে আপনাদেরকে বলে রাখি বন্ধু, কলকাতাতে লক্ষ লক্ষ মানুষ এই শুধু প্রপার্টি এজেন্সির ব্যবসা করে প্রচুর টাকা ইনকাম করছে, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে, ফরেন ট্যুর করছে। বিশ্বাস যাদের হয় না তাদের বিশ্বাস করানো যায় না, কিন্তু নিজের চোখ খালি রেখে যদি আপনি দেখতে চান তাহলে এই ব্যবসাটা কিন্তু সঠিক জায়গায় আপনি শুরু করতে পারেন সঠিক টাকা ইনকামের জন্য। সোজা কথা, এটাকে আমরা কিন্তু আর একটা নামে চিনি জানেন তো, সেটা হচ্ছে দালালি করা, জমি বাড়ির দালালি করা। কিন্তু এটা ভালো নাম হচ্ছে প্রপার্টি এজেন্সি। এখানে প্রচুর টাকা ইনকাম রয়েছে। চাইলে আপনি একটা ছোট্ট স্মার্টফোনকে নিয়ে এই ব্যবসা শুরু করে দিতে পারেন। এবার এই ভিডিওটা শুরু করার সময় একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষে একটা গোল্ডেন রুল বলবো আপনাদের, যেটা থেকে আপনি কিন্তু প্রথম মাস থেকেই অথবা দ্বিতীয় মাস থেকেই ইনকাম শুরু করে দিতে পারেন। আর সেটা হচ্ছে 90 ডেজ রুল, 90 দিনের নিয়ম। ব্যাপারটা কি, আপনি যে ব্যবসায় চুজ করুন না কেন, প্রথম 90 দিন আপনাকে এক নাগারে টিকে থাকতে হবে সেই ব্যবসায়। কোনো দিকে লাভ লসের হিসাব করবেন না, শুধু টিকে থাকুন আপনার এই ব্যবসায়। মানে আপনি যদি মিশোতে প্রোডাক্ট সেলিংয়ের ব্যবসায় শুরু করেন অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ব্যবসায় শুরু করুন না কেন, 90টা দিন টার্গেট আপনাকে নিতে হবে কন্টিনিউয়াসলি। আমি ব্যবসাটি করতে থাকবো মন প্রাণ দিয়ে। লাভ হলো না, লস হলো না, ঠকে গেলাম না, কি হলো, কিচ্ছু বিচার করবো না। 90 ডেজ রুল বলা হয়, আর এটা একটা গোল্ডেন রুলস। বেশিরভাগ মানুষ 30 দিন, 40 দিন, 50 দিনের পরে গিয়ে গিভ আপ করে দেয়, আর সেখানেই তাদের সবথেকে বড় ব্যর্থতা। আপনাকে 90 দিন টিকে থাকতে হবে, সেই ব্যবসা আপনাকে সফলতা দেবে। এটা হচ্ছে গোল্ডেন রুলস যে কোনো ব্যবসার ক্ষেত্রে। চেষ্টা করবেন মনে রাখতে। এইরকম আরও ভিডিও পেতে বা এই ধরনের ইন্টারেস্টিং তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বন্ধু। শুভেচ্ছা নেবেন, ভালো থাকবেন, ব্যবসা করবেন, এগিয়ে যাবেন সফলতার পথে। ধন্যবাদ।